আমন্ত্রণ দেশ বাংলা সংবাদে, সঙ্গে আছে আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। চট্টগ্রামের মিরসরাইয়ে বাড়ি ঘরে ফুটে উঠেছে বন্যার ক্ষতচিহ্ন, বেড়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। এবং নরসিংদীর পলাশে আকিজ বশির গ্রুপের মালিকানাধীন জনতা জোট মিলে বিক্ষুব্ধ শ্রমিকদের হামলা, ব্যাপক ভাঙচুর, লুটপাট। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। চট্টগ্রামের মিরসরাইয়ে পানিবন্দী জীবন থেকে পরিত্রাণ পেলেও বাড়ি ঘরে ফুটে উঠেছে বন্যার ক্ষতচিহ্ন। বানবাসী মানুষ আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়িতে ফিরলেও কারো কারো নেই মাথা গোঁজার ঠাঁই। ভেসে গেছে তাদের বসত ভিটা, বেড়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। চট্টগ্রামের মিরসরাই প্রতিনিধি দিদারুল আলমের প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। এ যেন কোনো এক যুদ্ধ বিধ্বস্ত এলাকা। স্মরণকালের ভয়াবহ সর্বগ্রাসী বন্যা কেড়ে নিয়েছে অনেক মানুষের প্রাণ। অনেকে হারিয়েছে তাদের ঘরবাড়ি, ভেঙে গেছে রাস্তাঘাট, পুল কালভার্ট, তলিয়ে গেছে মাঠ ভরা ফসল, চাষকৃত মাছ, গবাদি পশু। চট্টগ্রামের মিরসরাইয়ের বন্যা কবলিত বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় এমন চিত্র। এলাকাগুলো থেকে ইতোমধ্যে সরতে শুরু করেছে পানি, আর তাতেই ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। 8 থেকে 10 লাখ টাকার মতো একটা ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতি আদৌ কি সম্ভব কিনা জানি না পুনরায় রিকভার করা। পানি নামে যাওয়ার পরে এলাকাতে ঘর দুয়ার বাড়িঘর থাকার কোনো পরিবেশ নাই এবং ঘর দুয়ারের মালামাল সব কিছু নষ্ট। কোটি কোটি টাকার মাছ নদীতে চলে গেছে। তো এই মুহূর্তে আসলে আমাদেরকে এই মৎস্য সেক্টরটা আসলে ধরে রাখতে হলে ঋণ দেওয়া হয়, তাইলে হয়তো আমরা এই মৎস্য চাষ, এই মৎস্য প্রকল্পগুলোকে আবার নতুন করে পুনর্জীবিত করতে পারবো বলে আমার আশ্বাস। চিকিৎসার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। কৃষি, মৎস্য সহ মানুষের পুনর্বাসনের বিষয়টিতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি এবং ব্যক্তিগত উদ্যোগেও সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা প্রান্তিক পর্যায়ে সকল মানুষের এই ক্ষয়ক্ষতিটা প্রশমিত করার জন্য আমরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবো। স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতি হওয়া জনজীবন স্বাভাবিক করে তুলতে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বলে মনে করছেন সুধীজনেরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ছাত্র গণ অভ্যুত্থানের 1 মাস পূর্ণ হওয়ায় শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে নিহতদের স্মরণে শহীদি মার্চ কর্মসূচি পালিত হয়েছে। ময়মনসিংহ টাউন হল মোড় থেকে একটি শোক মিছিল শুরু হয়ে ত্রিশাল বাস স্ট্যান্ড শহীদ সাগর চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা। সিলেট মহানগরীর চৌহাট্টায় বিজয় চত্বর থেকে মিছিল বের হয়ে মহানগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় পতাকা ও শহীদদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করে। গণহত্যার সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে মুন্সিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ নানা শ্রেণী পেশার মানুষ। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা মিছিল বের করে, পরে শহরের 0 পয়েন্ট শহীদ চত্বরে সমাবেশে মিলিত হয়। নরসিংদীর পলাশে আকিজ বশির গ্রুপের মালিকানাধীন জনতা জোট মিলে হামলা চালিয়েছে মিলের বিক্ষুব্ধ শ্রমিকরা। পলাশের জনতা জোট মিলে এই হামলার ঘটনা ঘটে। হামলায় মিলের প্রশাসনিক ভবন, লেবার অফিস, নিরাপত্তা অফিস, গেস্ট হাউস সহ বিভিন্ন অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। এ সময় বাধা দিতে গিয়ে মিলের 6 নিরাপত্তা কর্মী আহত হন। খবর পেয়ে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন বাজারে জাহিদুল ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে দোকানের ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার কাঞ্চন উত্তর বাজারে এই ঘটনা ঘটে। ডাকাতরা দোকানের ভিতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের 26টি স্মার্ট টেলিভিশন সহ কমপক্ষে 20 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানের মালিক। লুট হওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। বরিশালে বিকেএস বৃত্তি ক্রীড়া প্রতিযোগিতা ও ধারাবাহিক মূল্যায়ন উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বরিশাল শেরেবাংলা আইডিয়াল স্কুলের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে শেরেবাংলা আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুর রহমান তুহিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ।
দেশ বাংলা এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। নেত্রকোনার মগড়া নদী থেকে অবৈধভাবে মাছ ধরার জাল জব্দ, অভিযান অব্যাহত থাকবে জানালো প্রশাসন। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। ব্র্যাক ব্যাংক পিএলসি ও স্যার ফজলে হাসান আবেদ ফ্রি ডায়ালাসিস ফাউন্ডেশন বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালে কিডনি রোগীদের ফ্রি ডায়ালাসিস ও অক্সিজেন প্ল্যান্টের জন্য 2,60,00,000 টাকা সহায়তা দিচ্ছে। এ ব্যাপারে একটি চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহিয়ার এম হাসান ও সিলেট কিডনি ফাউন্ডেশনের সেক্রেটারি অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুস সালাম বীর প্রতীক। চুক্তি অনুযায়ী স্যার ফজলে হাসান আবেদ ফ্রি ডায়ালাসিস ফাউন্ডেশন প্রতি বছর ফ্রি ডায়ালাসিসের জন্য আর্থিক সহায়তা দেবে। নেত্রকোনার মগড়া নদী থেকে অবৈধভাবে মাছ ধরার জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও স্থানীয়রা। সদর উপজেলার আমতলা ইউনিয়নের শিবপ্রসাদপুর ও গদাইকান্দি গ্রামের মাঝামাঝি এলাকা দিয়ে বয়ে যাওয়া মগড়া নদীতে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশিস সরকার সহ প্রশাসনিক কর্মকর্তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সিরাজগঞ্জে নিহত 10 পরিবারের সদস্যদের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহযোগিতা করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। শহরের একটি হোটেলে এই আর্থিক সহযোগিতা দেওয়া হয়। এ সময় সাইদুর রহমান বাচ্চু বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের পরিবারকে ও আহতদের সুচিকিৎসায় ব্যবস্থায় সহযোগিতা করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মশুয়া খেলার মাঠে 3 নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সভার আয়োজন করা হয়। মশুয়া 3 নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ ফারুক মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদি উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ। স্বৈরাচারী সরকারের পতনের পর সমসাময়িক রাজনীতি এবং নতুন বাংলাদেশ বিষয়ক সুধী সমাবেশ রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ীর চন্দনী ইউনিয়নের আফরা বাজারে সুধী সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা কৃষক দলের সদস্য সচিব AKM সিরাজুল আলম চৌধুরী, সদর উপজেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা মেহেদি রাকিবুল হাসান সহ অনেকে বক্তব্য রাখেন। গাজীপুরের শ্রীপুরে স্থানীয় সন্ত্রাসীদের দেয়া নানা হুমকিতে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক বাজার ইজারাদার। জানা যায়, চাঁদা না দেয়ায় বাজার ইজারাদারকে গত 2 সেপ্টেম্বর শ্রীপুর পৌরসভার হাশেম মার্কেটে ইজারাদার আজিজুল হককে মারধর করা হয়। এই ঘটনায় 10 জনকে আসামি করে মামলা করেছেন আজিজুল। এদিকে মামলা করার পরও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তা শঙ্কিত আজিজুল ও তার পরিবার। ফলে প্রশাসনের সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বরিশালে শুরু হয়েছে 15 দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। নগরীর বান্দর রোড থেকে একটি র্যালি বের হয়ে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শেষ হয়। সেখানে বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলী বৃক্ষমেলার উদ্বোধন করেন। পরে কলেজের সভাকক্ষে জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন সহ অন্যরা। ফেনীতে ইউনিসেফের উদ্যোগে বন্যায় ঘরে আটকে থাকা শিশুদের জন্য ব্যতিক্রম আয়োজন করেছে। পাড়া মহল্লা ও সমাজের শিশুদের একত্র করে খেলনা অনুদান দিয়ে একটি পরিবেশ সম্মত স্থানে খেলনাগুলো সাজিয়ে দেয় শিশুদের জন্য। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক্সিলারেটিং প্রোটেকশন ফর চিলড্রেন প্রকল্পের অর্থায়নে এই কর্মসূচি করা হয়। এতে 5 থেকে 15 বছর বয়সী শিশুরা নিজেদের পছন্দসই খেলনা দিয়ে দিনভর আনন্দ উপভোগ করে। এ সময় প্রজেক্ট চাইল্ড রাইটস ফ্যাসিলিটেটর হাসান সাঈদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা আক্তার, সাংবাদিক জাকির হায়দার সুমন সহ অন্যরা উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরে বন্যা কবলিত 600 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে দেশসেরা শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিবার। দিনব্যাপী এ কার্যক্রমে অংশ নেন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা।
লক্ষ্মীপুর পৌরসভার পানিবন্দী কয়েকটি ওয়ার্ড ও সদর উপজেলার মান্দারি, দিঘলি ও চন্দ্রগঞ্জ সহ বেশ কয়েকটি এলাকায় এসব বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা, সহকারী প্রধান শিক্ষক মিল্টন হোসেন মোল্লা সহ অনেকে। শেষ করব দেশ বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। চট্টগ্রামের মিরসরাইয়ে বাড়ি ঘরে ফুটে উঠেছে বন্যার ক্ষতচিহ্ন, বেড়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। নরসিংদীর পলাশে আকিজ বশির গ্রুপের মালিকানাধীন জনতা জুট মিলে বিক্ষুব্ধ শ্রমিকদের হামলা, ব্যাপক ভাঙচুর, লুটপাট। এবং নেত্রকোনার মগরা নদী থেকে অবৈধভাবে মাছ ধরার জাল জব্দ, অভিযান অব্যাহত থাকবে জানালো প্রশাসন। এই ছিল দেশ বাংলার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।